আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চেষ্টা থাকে একটা ভিডিওর ভেতরে যত বেশি সম্ভব খবর আপনাদের দিতে পারি। পুরো মধ্যপ্রাচ্যের আপডেট একসাথে দিয়ে দেয়, তাই মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন। আপনাদের জানাতে চাই যে লেবানন ও ইরানের মধ্যে সংঘাত তৈরি হয়ে গেছে। লেবাননের বর্তমান সরকার, প্রেসিডেন্ট, যত রাজনৈতিক দল আছে, সরকার হোক কিংবা বিরোধী দল, সবাই এখন ইরান থেকে দূরে। কারণ এই মুহূর্তে লেবাননের প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার পছন্দের মানুষ, যদিও তিনি আমেরিকার সাথে খুশি নন। কারণ আমেরিকা আর ইসরায়েল লাগাতার লেবাননে হামলা চালাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। অর্থাৎ লেবানন কিছুই করতে পারছে না। এবার ইরানের পক্ষ থেকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা ঘোষণা করেন যে লেবাননের জন্য খাবার পানির চেয়ে হিজবুল্লাহ বেশি জরুরি। মানে লেবানন যদি বাঁচতে চায়, নিজের জমি রক্ষা করতে চায়, তাহলে হিজবুল্লাহকে তাদের পাশে রাখতে হবে। এ কথায় লেবাননের পররাষ্ট্রমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে টুইট করেন। খুবই তীব্র ভাষায় তিনি স্পষ্ট করে বলেন, আমাদের জন্য হিজবুল্লাহ নয়, আমাদের স্বাধীনতাই খাবার পানির চেয়ে বেশি জরুরি। আমাদের দেশের অখণ্ডতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও অনেক কঠোর কথা লিখে ইরানকে অপমান করেন। আর মজার ব্যাপার হলো, লেবাননের এই ক্ষুদ্র প্রতিক্রিয়ার আগেই ইরান বিষয়টি নিয়ে সাফাই দিতে শুরু করেছিল, কারণ ভেতরে ভেতরে পরিস্থিতি গরম হচ্ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন, আমাদের তৃতীয় কোনো দেশের ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমরা কোথাও হস্তক্ষেপ করছি না, এটা আমাদের নীতি নয়। আমরা লেবাননের সঙ্গে ভালো সম্পর্কই চাই। লেবাননের ডেলিগেশন চাইলে তেহরানে আসতে পারে, আর তারাও চাইলে আমরাও লেবাননে যেতে পারি। এদিকে তেহরানের আকাশে রাশিয়ার MiG-29 ফাইটার জেট উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে রাশিয়া তার পুরনো MiG-29 ফাইটার জেট ইরানকে দিয়েছে এবং ইরান সেগুলোই ব্যবহার করছে। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, আমরা কথা বলতে চাই, আলোচনা করতে চাই, নিউক্লিয়ার ইস্যুতেও কথোপকথন করতে চাই, কিন্তু আমেরিকা আগ্রহী নয় এবং ঠিকভাবেও কথা বলছে না। এদিকে ভারত ও ইরান দু দেশের নাম এক অদ্ভুত অ্যাচিভমেন্ট তালিকায় উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইরানের রাজধানী তেহরান, দ্বিতীয় স্থানে ইরাকের বাগদাদ, আর তৃতীয় স্থানে ভারতের দিল্লি। পুরো পৃথিবীতে সবচেয়ে দূষিত শহর তেহরান, তারপর বাগদাদ, তারপর দিল্লি, এটাই রিপোর্টের দাবি। এদিকে ইরানে যে জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগেছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দাবি করা হচ্ছে তুরস্কের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নতুন ছবি ও তথ্য দেখাচ্ছে যে ইরানের জঙ্গলে এখনও আগুন জ্বলছে এবং ইরান এখন পর্যন্ত আগুন নেভাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরেকটি দৃশ্যতে দেখা যাচ্ছে জাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সমুদ্র থেকে পানি তুলে হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে, তবুও সব প্রচেষ্টা এখনও ব্যর্থ। ইরান আগুনের উপর নিয়ন্ত্রণ আনতে পারছে না। এদিকে ইরানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাকিস্তানে রয়েছেন। তিনি পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। আবার বলছে, ইরান ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি হতে পারে। যদি তা হয় তাহলে ইরানের অবস্থান আরও মজবুত হবে। অন্যদিকে ফ্রান্স ও ইরানের সম্পর্ক খুব একটা ভালো নয়, তবে দেখা যাচ্ছে ইরান সম্পর্কগুলো ঠিকঠাক করার চেষ্টা করছে। ছবিতে দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি পৌঁছে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। বলা হচ্ছে সেখানে ফরাসি সরকারের কর্মকর্তাদের সঙ্গে, এমনকি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও তার বৈঠক হতে পারে। ইরান কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং ইসরায়েলের সামনেও দুর্বল হতে চাইছে না। তাই ইরান এখন পুরো শক্তি প্রদর্শন করছে এবং নিজের এয়ার ডিফেন্স সিস্টেমও টেস্ট করছে, যার ভিডিও প্রকাশিত হয়েছে। ওদিকে ইরানকে এসব করতে হচ্ছে কারণ ইসরায়েল ইচ্ছে করে তাকে উস্কানি দিচ্ছে। একদিন আগেও এমন ঘটনা ঘটেছে। ইরাকের খুব কাছে ইরানের সীমান্তের একদম নিকট পর্যন্ত ইসরায়েলের ফাইটার জেট চলে গিয়েছিল। ভিডিও আপনাদের সামনে। এদিকে জাতিসংঘ নিজেই বলেছে, ইউএন একটি রিপোর্ট প্রকাশ করেছে যে লেবাননে যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখন পর্যন্ত 127 জন সিভিলিয়ানকে হত্যা করেছে, কিন্তু এ নিয়ে কথা বলার কেউ নেই। ওদিকে আমেরিকা ও ইসরায়েল দুজনেই হিজবুল্লাহকে হুমকি দিয়েছে, লেবাননকেও হুমকি দিয়েছে। ট্রাম্প বলেছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে হিজবুল্লাহ অস্ত্র না ফেললে লেবাননের কোনো অংশে শান্তি থাকবে না। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হিজবুল্লাহ অস্ত্র না ফেলা পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব। এটা শুধু ট্রেলার, এরপর আরও বড় হামলা হবে। অন্যদিকে সারা বিশ্বের ক্ষোভ ফেটে পড়ছে, ইসরায়েলকে গালাগালি দেওয়া হচ্ছে। এই 13 বছরের মেয়েটিকে দেখুন, নির্দোষ সাধারণ সিভিলিয়ান, লেবাননের বাসিন্দা। ইসরায়েলের সন্ত্রাসী হামলায় এই 13 বছরের শিশুটি ভয়ঙ্করভাবে আহত হয়েছে। সিরিয়ার একটি সিভিলিয়ান এলাকার কাছে বড় বিস্ফোরণ ঘটে, হুলস্থুল পড়ে যায়। গুঞ্জন ওঠে যে আমেরিকা হামলা করেছে, কিন্তু 1.5 ঘন্টা পরে পরিষ্কার হয় সেখানে লুকিয়ে রাখা অস্ত্রই আপনা আপনি বিস্ফোরিত হয়েছে।
সিরিয়া এখন জোলানির হাত থেকে বেরিয়ে গেছে। নতুন দৃশ্য দেখুন, সুয়াইদা অঞ্চলের দ্রুজ কমিউনিটি, যারা ইসরায়েলপন্থী, তারা নেতানিয়াহু ও তাদের নিজস্ব কমিউনিটি নেতার ছবি হাতে নিয়ে অস্ত্রসহ র্যালি করছে। তাদের দাবি সিরিয়ার উপর ইসরায়েল দখল করুক। ইহুদিদের ব্যাপারে বলা হয়, তাদের জন্য যদি নিজেকে ছোট করাও হয় তবুও তারা কারো উপকারে আসবে না। রিপোর্ট অনুযায়ী বলছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সবথেকে বেশি অস্ত্র দিয়েছেন, সবচেয়ে বেশি টাকা দিয়েছেন এবং প্রতিটি প্ল্যাটফর্মে ইসরায়েলকে সমর্থন করেছেন। ইসরায়েলকে সমর্থন করতে করতে নিজের নামটাও নষ্ট করে ফেলেছেন। তবুও 72% আমেরিকান ইহুদি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন না। ওদিকে গাজে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভাবা যায় না। দেখুন, পুরো এলাকা এখন টেন্টের শহরে পরিণত হয়েছে। কখনো বৃষ্টিতে ডুবে যায়, কখনো ঝড়ে উড়ে যায়। মানুষের কাছে আর কোনো পাকা ঘর নেই, খাবারেরও ঠিকমতো ব্যবস্থা নেই। এটিকে হয়তো জীবন বলাই যায় না, এরকম জীবনের চেয়ে মৃত্যুই ভালো। দেখুন এই অবস্থায় ফিলিস্তিনিরা কিভাবে বেঁচে আছে। গাজার অবস্থা খুবই খারাপ। এখন গাজার টেন্টগুলো বৃষ্টিতে ডুবে যাচ্ছে, মানুষ চরম কষ্টে আছে, জীবন দুর্বিষহ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।